আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ২০২৬ শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি তোমাদের আজকের ইংলিশ ফার্স্ট পেপার প্যাসেজের এক্সক্লুসিভ ক্লাসে। যেহেতু এবছর আমরা ইংরেজি প্রথম পত্রের বইটা অনেক পরে পেয়েছি এবং অনেকগুলো ইউনিট এবছর ইংলিশ ফার্স্ট পেপারে এডিশন হয়েছে, যোগ করা হয়েছে এবং পূর্বের যে ইউনিটগুলো ছিল সেই ইউনিটগুলোর মধ্যে কিছু মডিফিকেশন এসেছে। এই কারণে আমাদেরকে এবছর একটু যত্নবান হতে হবে ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে এবং ইংলিশ ফার্স্ট পেপারে ভালো ফলাফলের জন্য আমাদেরকে একটু স্ট্র্যাটেজি ফলো করে পড়াশোনা করতে হবে। প্রতি বছরই আমরা স্টুডেন্টদেরকে বলে থাকি ইংলিশ ফার্স্ট পেপারে যে প্যাসেজ রিলেটেড কোশ্চেনগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে অনেকটাই যত্নবান হতে হবে। 9-10 এ আমরা ইংলিশ ফার্স্ট পেপার যখন পড়াশোনা করেছিলাম, সেখানে দেখা যায় ইংলিশ ফার্স্ট পেপারের যে প্যাসেজগুলো আমরা পড়ি, পরীক্ষার হলে কমন পড়ে এবং ওই কমন পাওয়া প্যাসেজগুলো থেকে যে প্রশ্নের উত্তরগুলো আমরা লিখি, সেগুলোতে অনায়াসে আমরা মার্কস পাই। কিন্তু এইচএসসিতে ব্যাপারটা একটু ব্যতিক্রম। এখানে প্যাসেজ কমন পেলেও আমরা যখন প্রশ্নের উত্তর দিতে যাই, তখন দেখা যায় অনেক প্রশ্নের উত্তর দিতে গেলে আমরা অনেক সমস্যায় পড়ে যাই। এর অনেকগুলা রিজন রয়েছে। এখানে আমাদেরকে ফ্রি হ্যান্ড রাইটিং অবশ্যই ডেভেলপ করতে হবে এবং ইংলিশ ফার্স্ট পেপারের যে প্যাসেজগুলো আমরা পড়ব, প্যাসেজ পড়ার আগে আমাদেরকে একটা প্ল্যান তৈরি করতে হবে। প্ল্যান মাফিক আমাদেরকে পড়তে হবে। আজকে তোমাদের সাথে আমি একটা প্ল্যান শেয়ার করতে যাচ্ছি, কিভাবে ইংলিশ ফার্স্ট পেপারের প্যাসেজ পড়লে আমাদেরকে একটা ভালো ফলাফলের দ্বারপ্রান্তে আমরা যেতে পারবো। তো প্রথমে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই ইংলিশ ফার্স্ট পেপার প্যাসেজ পড়ার শুরুতে আমাদের কি করতে হবে। যেকোনো প্যাসেজ প্রথমেই পড়তে গেলে আমাদেরকে ওই প্যাসেজ থেকে আগে খুঁজে বের করতে হবে কোন শব্দের অর্থগুলো আমার জানা নেই। প্রথমেই প্যাসেজ থেকে শব্দের অর্থগুলো বের করব আমরা। শব্দের অর্থগুলো পড়ার পর দেন ওই শব্দগুলোর সিনোনিমস এবং অ্যান্টোনিমস আমাদেরকে পড়ে ফেলতে হবে। এরপর আমরা প্যাসেজ পড়া শেষ হয়ে গেলে আমরা মাল্টিপল চয়েসের কোশ্চেন্সের আনসার দিতে যাব। মাল্টিপল চয়েসের কোশ্চেন্সের আনসার দিতে গেলে আমরা একটা কমন সমস্যায় পড়ি। আমাদের যে প্রশ্নটা দেওয়া থাকে সে প্রশ্নের যেই ফিচার ওয়ার্ডটা থাকে সেই ওয়ার্ডটা প্যাসেজ থেকে ঠিকই নেওয়া হয়। কিন্তু দেখা যায় যে অপশনগুলো দেওয়া থাকে সেই অপশনগুলোর ওয়ার্ডগুলো আমাদের কাছে একদমই আননোন মনে হয়। এর একটা মেইন কারণ হচ্ছে গিয়ে আমরা সিনোনিম, অ্যান্টোনিমস কম পড়ি। যদি আমাদের সিনোনিম, অ্যান্টোনিমস পড়া থাকে ওই প্যাসেজের, তাহলে আমরা মাল্টিপল চয়েসের আনসারস খুব ইজিলি সলভ করতে পারবো বা উত্তর করতে পারবো। একটা প্যাসেজ থেকে প্রথমেই তো মাল্টিপল চয়েসের আনসার করতে হয়। এরপরে আমাদেরকে আনসারিং কোশ্চেনের উত্তর দিতে হয়। আনসারিং কোশ্চেনস এর বেলায় আমি স্টুডেন্টদেরকে একটু বলবো, যখনই আমরা আনসারিং কোশ্চেন আ উত্তর দিতে যাব, তখন যেন আমাদের এমন না হয় 9-10 এ যে ব্যাপারটা ঘটে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমরা প্যাসেজ থেকে উত্তর হুবহু কপি করে দেই। এইচএসসি তে এই ব্যাপারটা করলে আমরা মার্ক পাবো না। অবশ্যই আমাকে উত্তরগুলোকে মডিফাই করতে হবে। ফ্রি হ্যান্ড রাইটিং আ ডেভেলপ করতেই হবে, নিজের মতো করে বানিয়ে লিখতে হবে। যদি একদমই ফ্রি হ্যান্ড রাইটিং আমাদের ডেভেলপ না থাকে, সেক্ষেত্রে আমরা প্যাসেজে যে লাইনটাকে উত্তর হিসেবে নিচ্ছি, সে লাইনটাকে যেন আমরা এটলিস্ট মডিফাই করে নিই। মডিফাই করার জন্য অনেকগুলো ওয়ে আমরা ফলো করতে পারি। লাইক যে লাইনটা আমরা উত্তর হিসেবে নিচ্ছি, ওই লাইনের কয়েকটা ওয়ার্ডকে আমরা সিনোনিম ইউজ করে মডিফাই করতে পারি। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট বা ইনডিরেক্ট থেকে ডিরেক্ট। অনেকগুলো ওয়ে আছে মডিফাই করার জন্য। অবশ্যই খেয়াল রাখতে হবে যখন আনসারিং কোয়েশ্চেনের উত্তর আমরা দেব, তখন যেন হুবহু উত্তর আমরা না লিখি, অবশ্যই যেন মডিফাই করি। প্রথম প্যাসেজ থেকে আমাদের মাল্টিপল চয়েস এবং আনসারিং কোয়েশ্চেনস এর উত্তর দিতে হয়। পরে যে ২ নাম্বার প্যাসেজটি রয়েছে আমাদের জন্য, সেখান থেকে একদম সরাসরি আমাদেরকে ফ্লো চার্টের উত্তর দিতে হয়। এটা আমাদের স্টাডি লাইফে এইচএসসিতে ১ম প্রিভিয়াস স্টাডি লাইফ লাইক ক্লাস 8, 9, 10 এ আমরা কখনোই ফ্লো চার্ট পড়ি নাই বা ফ্লো চার্টের উত্তর দেই নাই। যেহেতু এটা আমাদের জন্য একদম নতুন, এটার জন্য আমাদেরকে আলাদা একটু প্রস্তুতি রাখতে হবে। এই প্রশ্নের ব্যাপারে আমি একটু বলব যে মেক্সিমাম স্টুডেন্ট দেখা গেছে এই প্রশ্নের ধরনটা না বোঝার কারণে একদম এই প্রশ্নের উত্তর লিখে ঠিকঠাক মতো না লেখার কারণে 0 পায়। আবার অনেকেই মানে একদম পুরোপুরি ধরন বোঝার কারণে 10 এ 10 পায়, 10 এ 10 পায়। তো অবশ্যই আমাদেরকে আগে ফরমেট বুঝতে হবে, প্যাসেজটা ভালোভাবে জানা থাকতে হবে। এরপর ফ্লো চার্টের উত্তর যে ফরমেটে লেখা উচিত, যে নিয়মকানুনগুলো ফলো করে লেখা উচিত সেটা আমাদেরকে লিখতে হবে। এবং নাম্বার 3 তে আমাদের যে প্রশ্নটা আসে, যে প্যাসেজটা আসে সেখান থেকে আমাদেরকে সামারি লিখতে হয়। সামারি লিখতে গেলে আমরা অনেকেই যে ভুলটা করি, সামারির উত্তর লিখতে গিয়ে একদম পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখি। আমরা ভাবি যে খুব বেশি লিখলে মনে হয় খুব বেশি মার্ক। যেহেতু সামারি বাংলায় আমরা বলি সারাংশ, অবশ্যই আমাকে মূল কথা লিখতে হবে। একটা স্ট্যান্ডার্ড সামারির সাইজ হবে 60 to 80 ওয়ার্ডস। আর যদি লাইনের কথা বলি ৭ থেকে ৮ টা লাইন সামারি হবে। এবং সামারি যখন খাতায় লিখব তখন যেন ব্যাপারটা এরকম দেখায় যে সামারিটা খাতার একটা পৃষ্ঠার অর্ধেক বা অর্ধেক থেকে একটু বেশি অংশ লেখা হইছে। এর বেশি যেন না হয়। সামারির সাইজটা দেখলে স্যার যেন বুঝে ফেলে যে এটা সামারি লিখছে। তো
ইংলিশ ফার্স্ট পেপারে ভালো মার্কস পেতে হলে অবশ্যই আমাদেরকে এই যে ৩ টা প্যাসেজের উপরে খুবই গুরুত্ব দিতে হবে। এই ৩ টা প্যাসেজ থেকে আমরা মাল্টিপল চয়েস, আনসারিং কোয়েশ্চেন, ফ্লো চার্ট এবং সামারি এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে থাকি। যদি এই ৩ টা প্যাসেজকে আমরা ভালোভাবে এনালাইজ করে পড়তে পারি তাহলে আমরা ভালো ফলাফল পাওয়ার আশা করতে পারি। আর এইজন্য অবশ্যই আমাদেরকে যেকোনো প্যাসেজ পড়ার জন্য আগে শব্দের অর্থ পড়তে হবে। এরপর ওই প্যাসেজের শব্দের অর্থগুলোর সিনোনিমস, অ্যান্টোনিমস পড়তে হবে। এরপর প্যাসেজটা ভালোভাবে পড়ে তারপর কোয়েশ্চেন বা কোয়েশ্চেনের উত্তরগুলো দিতে হবে। তো আজকে আমি তোমাদের সাথে মোটামুটি ছোট্ট করে প্যাসেজ পড়ার ব্যাপারে বা প্যাসেজ রিলেটেড কোয়েশ্চেনগুলোর ব্যাপারে তোমাদের সাথে একটা প্ল্যান শেয়ার করলাম। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে প্রত্যেকটা ইউনিটের গুরুত্বপূর্ণ প্যাসেজগুলোর উপরে ভিডিও ক্লাস দিয়ে যাব। যেখানে প্যাসেজগুলোকে আমি একদম ভেঙে শব্দগুচ্ছের অর্থগুলো ভেঙে বুঝিয়ে তোমাদেরকে পড়াবো। আ যারা আমার এই চ্যানেলটাতে সংযুক্ত আছো, আমার YouTube চ্যানেল এবং Facebook পেজে সংযুক্ত আছো, আম তারা সবসময় ভিডিওগুলো পেয়ে যাবে। আর যারা নেই তারা অবশ্যই এখনই আমাদের Facebook পেজে লাইক দিয়ে সংযুক্ত হয়ে নাও এবং YouTube চ্যানেলে সাবস্ক্রাইব করে সংযুক্ত হয়ে নাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।